কে আপনি? আমাকে চিনলেন কি করে? আপনি আমাকে চেনেন কি করে? আমায় চিনতে পারছো না নিকুম্ভ? আমি বৈদ্য গো, বৈদ্য। বৈদ্য? কোন বৈদ্য? তোমার দেখছি স্মৃতিভংশ হয়েছে নিকুম্ভ। ধনঞ্জয়, তুমিও চিনতে পারছো না? আপনি আমাকেও চেনেন? কি ধনঞ্জয়, কি মনে হচ্ছে এরপরেও চিনতে পারবে আমাকে ওরা? গুরুদেব! গুরুদেব, আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনি। হ্যাঁ, আমি। এবার আমায় নৌকোয় উঠতে হবে। ধনঞ্জয়, তুমি কাল সকালে আসবে। আর একটা কথা মনে রাখবে, তুমি নিজে থেকে দেবীপুরে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। প্রয়োজনে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। কিন্তু গুরুদেব, আপনাকে আমরা রাতের অন্ধকারে চিনতে পারলাম না, কিন্তু কাল সকালে যদি আপনার বাড়ির লোক আপনাকে চিনে ফেলে? পারবে না, পারবে না, কেউ চিনতে পারবে না। গুরুদেব মহাচন্দ্রের আশীর্বাদ আমার সঙ্গে আছে। প্রতীককে চিতায় তুলেছি, এবার সমুকেও চিতায় তুলব। জয় জয় গুরুদেব মহাচন্দ্রের জয়। ঠান্ডা। বললাম না মরাই হবে। মরা? আরে মরা না হলে শরীরটা এরকম ঠান্ডা হয়? ওরা সাপে কেটেছে, তাই ওই ফেলাতে ভাসিয়ে দিয়েছে। দেখ, মুখখানা দেখ, এ তো মরা মানুষের মুখ হতে পারে না। মুখটা কি আলো দেখ, ঠাকুর দেবতা যেরকম হয় সেরকম ওর মুখে আলো। দেখ, আকাশে তো চাঁদের আলো নেই, তাহলে ওর মুখে এত আলো এলো কোথা থেকে? এই মেয়েকে এত দূর থেকে টেনে নিয়ে এলাম, এখন ভালো মন্দ কি হবে কিছুই বুঝতে পারছি না। ভালোই করেছিস, ভেলায় যে খাবারগুলো আছে অনেকদিন খাওয়া যাবে। ছেলের মেয়েদের মুখে আজ কিছু দিতে পারবো। চল চল চল, এগুলো এগুলো সব নিয়ে চল 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 চল। এখানে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া দাঁড়া, রাখ 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 রাখ।
ঘিয়ের প্রদীপ কতদিন ঘিয়ের গন্ধ পাইনি। হ্যাঁ রে, দাও 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 হ্যাঁ জানিস দাও আরো দাও। কতদিন এই তুলসী তলায় প্রদীপ জ্বালায়নি ঠিক করেছো। জানিস। হ্যাঁ এই খাবারগুলো দেখে ছেলে মেয়েরা কি আনন্দ পাবে। মুখটা জুড়ে যাবে। হ্যাঁ, কতদিন কতদিন ওদের মুখে কিছু দিতে পারিনি রে। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। এখন এখন না ওরা প্রাণ ভরে খাবে। এই মেয়ে একদিনের জন্য হলেও আমাদের ভালো করার জন্য এসছে। খাবার পাবো, আলো পাবো। সতীর ভেলাটা যদি দেখতে পেতাম, জলে ডুবিয়ে দিতাম সতীকে। একবার একবার যদি ভেলাটা দেখতে পাই। নে নে, চল 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 চল। কিন্তু এই মেয়েটাকে এখানে একা ফেলে যাবো? মাঝি, তুমি কি এখানে থাকবে? কি করি বলতো? এখানে মেয়েটা পড়ে থাকলে তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। তাহলে একটা কাজ করি, গিয়ে না মোড়লকে সব কথা বলি। উনি যা ভালো বুঝবেন তাই করবেন। মাঝি, তুমি এখানে কিছুক্ষণ পাহারা দাও, আমরা এক দৌড়ে আসছি। ওটা কি? ভেলাতে কিছু জ্বালিয়ে দেয়নি তো? মাঝি মাঝি দেখি, এগিয়ে চলো তো একটু। না না, এটা তো নৌকো। ওদিকে তো ভেলায় ভাসিয়েছে। এই মাঝি, চলো চলো, ওদিকে চলো, নৌকো করো। সতী যখন মরিয়ে গেছে, তখন ওকে নিয়ে আর ভেবে লাভ নেই। যে কাজে এসেছি সেই কাজটাই এখন সারি। চাঁদ ঢাকা পড়ে আছে। ভালো ভালো ভালো, পূর্ণিমা হলেও আজ পথে ঘাটে খুব একটা আলো থাকবে না। চুপিসারে গিয়ে গাছ আর ওই সমুখে শেষ করে আসা যাবে। সতীকে হারাতে গেলে তো আমাকে সমুকে বাঁচাতেই হবে, কিন্তু কেউ তো আমায় ওর কাছেই যেতে দিচ্ছে না। এরপর যদি সমু ভালো হয়, তাহলে আমি নাম কিনবো কি করে? নাম না কিনতে পারলে তো আমি প্রাসাদে ঢুকতে পারবো না। কতদিন কতদিন আমি ঘুরে ঘুরে মরবো এখানে। কি জ্বালা হলো, এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। না না, সমুকে আমাকে সুস্থ করে তুলতেই হবে। কিন্তু কেউ যদি আমাকে বলে দিত কিভাবে সমুকে সুস্থ করা যায়, কে বলে দেবে আমায়? কে বলে দেবে? নৌকা করে এত রাতে কে এলো দেবীপুরে? সতীকে ফিরিয়ে নিয়ে এলো না তো?
কোথাও নেই, নীরু নেই। দুর্গাকে বিসর্জন দিয়ে সকলে ফিরে গেছে। ভালোই হয়েছে, চুপি চুপি যদি সমুর কাছে পৌঁছতে পারি একবার। কে তুমি? কোথা থেকে এসছো? কোথায় যাবে? কি হলো, বললে না তো কে তুমি? উত্তর মা, উত্তর মা, আরে কোথায় গেলে? আরে এদিকে এসো, এদিকে এসো। আরে ও ভূত, আরে ও গুলো। কি এনেছো গো? এই দেখো, এই দেখো। মাছ এনেছো? তা ঘরে নিয়ে আসলে কেন? মাছ খাবার কপাল কি আর আমাদের আছে? হাটে বেঁচে আসতে পারলে না? চাল আনতে বলেছিলাম আজ। চাল? চাল দিয়ে কি হবে গো? সেই তো নুন আর পান্তা। এই দেখো কি এনেছি, দেখো দেখো দেখো, রাজার ভোগ এনেছি। হ্যাঁ, এনে এনে ধর ধর, খা খা খা, এনে খা, এত এই নে ধর ধর, খা মিষ্টি। এত সব পেলে কোথায় গো? সে এক অদ্ভুত ঘটনা গো। কি হলো, বললে না তো কে তুমি? চিনতে পারছে না নাকি অন্ধকার বলে ভালো করে দেখতে পাচ্ছে না? দেখি দেখি একবার, ভাগীরথীকে দিয়ে নিজেকে একবার পরীক্ষা করি। আমি রাজবৈদ্য গোমা, আমি ভিনগা থেকে এসেছি। তো তুমি কে গোমা? আমি কে জানে তুমি কি করবে? আগে আমার সব প্রশ্নের উত্তর দাও। ভিনগা থেকে এখানে এসছো কেন? কি করতে? কোথায় যাবে? কোথায় যাব তা তো জানি না মা, তবে দেবীপুরে আসবো এ তো জানি। তা খবর পেলাম যে এখানে এক রোগীর নাকি মরণাপন্ন অবস্থা। তা তাকে তো সেবা করে সুস্থ করার জন্য এলাম গো আমি। হ্যাঁ গো, সে তো আমার বর্গ। বিষ ফুল পাতার ধোঁয়ায় সে এখন মরতে বসেছে। বিষ ফুল, বিষ পাতা। হ্যাঁ, তা তুমি ওকে সারাতে পারবে? সারাতে পারবো বলেই তো এসেছি গো মেয়ে। তা তোমার বর কোথায়? তার কাছে নিয়ে চলো। তিনি যদি সারাতে পারে, নাম কেনার এই সুযোগ আমি কি ছাড়তে পারি? এই বৈদ্যকেই হাত করতে হবে, হাত করে নাম কিনতে হবে। আমরা যেমন মন্দিরে দুর্গা প্রতিমা দেখি, ঠিক সেই রূপ। হাতে আবার একটা ত্রিশূলও আছে, আলো ঠিক খেয়ে বেরোচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে এই বুঝি ঘুমের থেকে জেগে উঠবে, বলবে আমার ঘুম ভেঙেছে গো, আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে। যেমন এই ভূত বলে, ঠিক তেমন। আহা গো, কাদের এমন সর্বনাশ হলো কে জানে। শোনো, তুমি ঠিক করে দেখেছো তো যে বেঁচে নেই? হ্যাঁ দেখেছি তো। কি জানি বাপু, আমার তোমার কথায় ভরসা হচ্ছে না। তুমি হয়তো খাবার পাওয়ার আনন্দে ঠিক করে দেখতেই ভুলে গেছো যে বেঁচে আছে কি না না, আমি দেখেছি। কি জানি। শোনো না, এক কাজ করি, আমি বরং গিয়ে দেখে আসি। তুমি বুঝবে? হ্যাঁ, তোমার থেকে ভালো বুঝবো। চলো দেখি। যাবে? এই আধারে সব কোপ আছে। এই তো কত প্রদীপ এনেছো, এর থেকে একটা জ্বালিয়ে নিলেই তো হবে।
জ্বালাবে? আগুন পাবে কোথা থেকে? ভাত রান্না করতে হবে না? তোমাকে সকালবেলা বলেছিলাম চাল আনতে। তুমি যদি চাল নিয়ে আসো, সেই ভরসায় আমি একটা কাঠ জ্বালিয়ে রেখেছি। দাঁড়াও, নিয়ে আসি। না, তোমাকে এখন রুগীর কাছে নিয়ে যাওয়া যাবে না। কেন? আগে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করতে হবে, তারা যদি অনুমতি দেয় তবেই তোমাকে নিয়ে যাওয়া যাবে। তাতে তো অনেক সময় লেগে যাবে মা। এর মধ্যে যদি বিপদ কিছু হয়ে যায়। তবুও ওর যদি কোনো বিপদ হয় তাহলে তো আমারও বিপদ বাড়বে। তবুও আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো না। চলো আগে ওদের সাথে কথা বলি। বেশ, তাই চলো। কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? চলো, যেতে যেতে বলছি। প্রাসাদে যাওয়ার পথ কোন দিকে? প্রাসাদে? তোমাকে আমি প্রাসাদে নিয়ে যাব, এটা তোমাকে কে বলল? না, মানে ওই ছেলে নাকি ওই জমিদার বাড়ির নাতি, এরকম তো শুনেছিলাম। তাই না, তোমার এখন প্রাসাদে যাওয়া চলবে না। তোমাকে এখন দুর্গা মন্দির যেতে হবে, মায়ের মন্দির। এই যে আগুন নিয়ে এসেছি। কি গো, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, অথচ প্রদীপ জ্বলছে না। দাঁড়াও, নদীতে ভেসে এসেছে তো, তাই হয়তো জ্বলছে না। দেখি তো, আমি জ্বালিয়ে দেখি। আশ্চর্য ব্যাপার, ঘিয়ের প্রদীপ অথচ জ্বালাতে পারছি না। মা যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তখন প্রদীপ নিভে গিয়েছিল। মা যখন আবার জেগে উঠবেন তখন প্রদীপ জ্বলে উঠবে।